বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে মেয়েদেরকে স্কুলে দিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসেছি। বাসায় এসে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। গাছগুলোকে বাইরে পানি দিয়ে দিলাম। এগুলা এখন ভিতরেই থাকে, রোদ উঠেছে এজন্য এগুলাকে বাইরে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন পানি দিলেই হয়। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, এজন্য বাইরে আর এখন রাখা যায় না। এই ঝড়, এই বৃষ্টি, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। তাপমাত্রা 0 মাইনাস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তাই মেয়েরা স্কুল থেকে এসে ওরা আজকে পাস্তা খাবে, তাই আমি পাস্তাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে একে একে রান্নাগুলোও করে নিব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সকালে ডিটক্স ওয়াটার করেছিলাম। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা সাদা পানি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে করে খেতে পারেন। আমি এখানে লেবু, শসার স্লাইস আর লেবু পাতা দিয়েছি। পাস্তাটাকে সিদ্ধ করার জন্য আমি একটু লবণ আর একটু তেল দিয়েছি রান্নার। এটা দিলে এটা ঝরঝরাই থাকবে। আমি এটা মেয়েরা আসলে তখন রান্না করে নিব। এখন মশলাটা কষিয়ে রাখি। পাস্তার সাথে প্রোটিনের জন্য আমি কাবাবগুলো নিয়েছি। এটা রেডি কাবাব। পাস্তার সাথেও আমি এটা টুনা ফিশ দিব। আর কাবাব দিলে কিন্তু ওদের প্রোটিনের ঘাটতিটা আর থাকবে না। সস আর চিজ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মশলাটাকে রেখে দিব। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। বিকালের জন্য আমি আলুটাকে সিদ্ধ করব। এগুলা অনেক আগে আনা হয়েছিল, কিন্তু এগুলা রেখে দিয়েছিলাম, এখন শুকিয়ে যাচ্ছে। তা আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিব ভাপে সিদ্ধ করার জন্য। আর এই আলুগুলা খেতে বেশি মিষ্টি না, এজন্য ভাপে সিদ্ধ করলে মিষ্টটা পানির ভিতরে সিদ্ধ করলে কিন্তু পান্না হয়ে যায়, কিন্তু এভাবে ভাপে সিদ্ধ করলে এটার গুণাগুণটা ভালো থাকে। তাই আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ওই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে এই কিছু ফ্রেশ মাংস আমি ডিপে রেখেছিলাম, ভুলে গেছি। এখন আজকে এটাকে কিমা করে রাখলাম। কিমা করার জন্য রেখেছি। আর এইভাবে কিমা করে রেখে দিলে যে কোনো সময়েই কিন্তু এটা দিয়ে কাবাব বা বাচ্চাদের দেওয়া যায়। সবজির সাথেও আমি এটা দিয়ে রান্না করি।
মোটামুটি রান্না করা হয়েছে, ওর বাবা ঘুম থেকে উঠেছে, আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।